গ্লোবালি তকমা লাগিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। আরে ভাই, মানুষের তো একটা সুন্দরের লিমিট আছে নাকি ভাই বলেন? মানে শাকিব খানের সৌন্দর্য, শাকিব খানের মানে সুদর্শন চেহারা দিন দিন এত পরিমাণে বেড়ে যাচ্ছে ভাই। ভাই আমি পুরুষ হয়ে নিজেই শাকিব খানের প্রেমে পড়ে যাচ্ছি ভাই। এছাড়া কোনো উপায় নাই, এছাড়া আর কোনো উপায় নাই। সাকিবিয়ানদের কাছে কি মনে হয়? ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। শাকিব খানের প্রেমে পড়তে হবে। পুরুষ হন আর নারী হন, এই কথাটা আপনি চুপ করে রাখতে পারবেন না, আপনাকে মুখ খুলতে হবে। এশিয়ার মধ্যে সব থেকে সুদর্শন মানুষ, সুদর্শন নায়ক হচ্ছেন মেগাস্টার শাকিব খান। তার রূপের কথা তো বলে শেষ করা যাবে না। হেয়ার কাট দেখেন, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে মেগাস্টার শাকিব খান। ভাই সুন্দরের একটা লিমিট আছে বুঝছেন? এতটা সুন্দর হতে হয় না। আল্লাহ তাআলা যে তাকে এত সুন্দর করে তৈরি করেছে, মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে ভাই, এটার জন্য আমি সত্যি নিজের কাছে একটা মানে কি দেখছি আমি চোখের সামনে, আমি অবাক হয়ে যাচ্ছি। এবার সুন্দরের কথা তো বললাম, এবার গুণের কথাই যাওয়া যাক। মেগাস্টার শাকিব খান এই সুন্দর চেহারা দিয়েই কিন্তু তার গুণগুলোকে নিজের জায়গা থেকে নিজের রাজত্ব করে গড়ে তুলেছে। আর তার গুণের কাজ দিয়ে কিন্তু তিনি আজকে 25 বছর ধরে বাংলা সিনেমার ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছেন। আপনি সৌন্দর্য না থাকলে রূপ দিয়ে আপনার কোনো কাম নাই, আপনার সৌন্দর্যের গুণ না থাকলে কোনো কাজ নাই, আপনার সৌন্দর্যের যদি ব্যবহার সঠিকভাবে না করতে পারেন আপনার কোনো মূল্য নাই। মেগাস্টার শাকিব খান সেটাই করে দেখিয়েছে। আজকে শুধু বাংলাদেশ না ভাই, গ্লোবালি তকমা লাগিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। তার সুদর্শন চেহারা দেখে প্রত্যেকটা নারী পাগল, তার সুদর্শন চেহারা দেখে প্রত্যেকটা নারী পুরুষ সবাই বাহবা দিতে বাধ্য হয়। এটাই আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান, যার সৌন্দর্যে গ্লোবালি একটা তকমা লেগে গিয়েছে। আজকে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের মানুষ শাকিব খানকে চিনছে। আজকে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের রিভিউররা, ইউটিউবাররা শাকিব খানের সিনেমার রিভিউ দিচ্ছে। আর এই সৌন্দর্য যেন তাদেরকে পাগল করে দিচ্ছে। এটাই শাকিব খানের পাওয়ার। শাকিব খান আজকে বলে দিয়েছে যে আমি প্রতিযোগিতা করি না, আমি সরাসরি রাজত্ব করি, আমি সরাসরি শাসন করি। 25 বছর ধরে এই ইন্ডাস্ট্রিকে তিনি শাসন করে যাচ্ছে। আর তার পেছনে মূল একটা শক্তি তার সৌন্দর্য এবং তার একটা গুণ। এটা শাকিব খানের আধ্যাত্মিক একটা জ্ঞান। আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে মৌসুমীকে বলতে শুনেছিলাম, চিত্রনায়িকা মৌসুমী, শাকিব খান আল্লাহ প্রদত্ত। শাকিব খানের ভেতরে এই সৌন্দর্যটা আল্লাহ সরাসরি দিয়ে দিয়েছে। আল্লাহ প্রদত্ত শাকিব খান। এবং বেশ কিছু মানুষের মুখে আমি বলতে শুনেছিলাম, শাকিব খানের এমন সৌন্দর্য সবাইকে পাগল করে দেয়। মানে শাকিব খানের ভেতরে এমন একটা গুণ রয়েছে, তার চোখের যে একটা ইশারা, তার চোখের যে একটা মানে নেশা নেশা ভাব, তার চেহারায় যে একটা মায়াবী ভাব, ভাই রীতিমতো আপনি সামনে থেকে দেখার পরে বলবেন এত সুন্দর মানুষ কিভাবে হয়। এই শাকিব খান সিনেমার ক্যারিয়ারে তার নিজের যোগ্যতা দিয়ে তিনি যে মানে তার জন্মই হয়েছে, এত সুন্দর চেহারাই হয়েছে সিনেমায় নায়কের অভিনয় করার জন্য। মানে হয় না যে আপনার একটা কাজে আপনি যাবেন, সেখানে আপনার কোনো না কোনো কিছু পারফেক্ট থাকা লাগবে। ঠিক এটাই মেগাস্টার শাকিব খানের, যে তিনি সিনেমার নায়ক হয়েছে এই সৌন্দর্যের জন্য এবং তার সৌন্দর্যটা দেওয়াই হয়েছে এই সিনেমার নায়ক হওয়ার জন্য। তাছাড়া ভাই সম্ভব না। আল্লাহ প্রদত্ত মেগাস্টার শাকিব খানের এত সুন্দর চেহারায় এখন বলে দিচ্ছে মানুষ এশিয়ার মধ্যে সব থেকে সুদর্শন বয় এবং সুদর্শন মানুষ, সুদর্শন নায়ক মেগাস্টার শাকিব খান। আজকে প্রত্যেকটা মানুষের মুখে মুখে একটাই কথা। আপনাদের কথা কি? শাকিব খানের সৌন্দর্য দেখে পাগল হয়েছেন? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।